উচ্চতা মাত্র 2 ফুট। শারীরিক প্রতিবন্ধকতা জয় করে মাধ্যমিকে দুর্দান্ত সাফল্য। 553 নম্বর পেয়ে নজির নয়নের। মাত্র 2 ফুট উচ্চতা, শারীরিক প্রতিবন্ধকতা সব বাধাকে উপেক্ষা করে মাধ্যমিক পরীক্ষায় 553 নম্বর পেয়ে তাক লাগিয়ে দিলেন নয়ন দত্ত। জেলার নিম্নমুখী মাধ্যমিক ফলাফলের গ্রাফে এক চিলতে আশার আলো জুগিয়েছে এই কৃতি বিশেষভাবে সক্ষম ছাত্র। নয়ন দত্ত এক কৃষক পরিবারের সন্তান, জন্ম থেকেই শারীরিকভাবে বিশেষভাবে সক্ষম। নিজের পায়ে চলতে না পারলেও মনোবলের দিক থেকে যে কোনো সুস্থ মানুষের চেয়ে সে দৃঢ়। মাধ্যমিক পরীক্ষায় রেজাল্ট নিতে এসেছিলেন বন্ধু রাকেশ শর্মার কোলে চেপে। রাকেশ নিজে পেয়েছে 521, কিন্তু নয়নের প্রাপ্ত নাম্বার শুনে উচ্ছ্বাসে ফেটে পড়ে সে নিজেও। নয়নের কথায়, পড়াশোনাই আমার সব, আমি বড় হয়ে কালেক্টর হতে চাই। স্কুলের প্রধান শিক্ষক জানান, ওর জন্য আমরা গর্বিত। নয়ন আমাদের স্কুলের মুখ উজ্জ্বল করেছে, ওকে দেখে অনেক ছাত্রছাত্রী অনুপ্রাণিত হবে। জেলায় যেই সময় লাগাতার পড়াশোনার মান নিচে নামছে, ঠিক সেই সময় নয়নের সাফল্য নতুন উদ্দীপনা যোগাচ্ছে অভিভাবক এবং শিক্ষক মহলে। তার এই সাফল্য প্রমাণ করে ইচ্ছা শক্তি থাকলে কোনো প্রতিবন্ধকতায় বাধা হতে পারে না। ব্যুরো রিপোর্ট, এসবি ডিজিটাল নিউজ। বলো ভাই, কত পেয়েছো? ভাই কোন ক্লাসে পড়ো? কত পেয়েছো তুমি? কিভাবে এই সাফল্য এলো? পড়াশোনাতে? তোমার তো একটু অসুবিধা হতো পড়াশোনা করতে, কি অসুবিধা হতো? লক্ষ্য কি তোমার? কালেক্টর হবে। আরো কি পড়াশোনা কেমন করবে? কিভাবে এবার পড়াশোনা চালাবে? এবার কিভাবে পড়াশোনা চালাবে? সায়েন্স নিয়ে করবে। বন্ধু কি তোমার? বন্ধু কতটা সাহায্য করে তোমাকে? বন্ধু কোলে নিয়ে আছে। হ্যাঁ, আবার তোমার বন্ধু কি ফার্স্ট না সেকেন্ড হয়েছে? তোমার থেকে বেশি, তোমার থেকে বেশি কম পেয়েছো? কি নাম বলে তোমার? নয়ন দত্ত। আচ্ছা, এবার বলো ভাই, তুমি যাকে কোলে নিয়ে আছো সে কে এবং কি হয়েছে? আচ্ছা, বললাম ফলাফল কেমন, আর একজন বিশেষ চাহিদা সম্পন্ন ছেলেকেও দেখা গেল, একটু বলেন দুইজনের ফলাফল আশানুরূপ ভালোই। আমাদের মোটামুটি 116 জনের মতন পরীক্ষা দিয়েছিল, তাতে 73 জন পাস করেছে, ভালোভাবেই পাস করেছে। এবার নয়ন যেহেতু এক ধরনের মানে দিব্যাঙ্গ, শারীরিক অসুবিধা আছে প্রচুর পরিমাণে, ওরা শারীরিক প্রতিকূলতার মধ্যেই পড়াশোনা করে, ঠিক মতন আমরা আমাদের মতন স্কুলে পড়াশোনা দিতে পারি না, কিন্তু খুব সুন্দর রেজাল্ট করেছে। আমাদের আশা পেয়েছে ও 553 পেয়েছে, 79%। পাশে ওর বন্ধু রাজদীপ, হ্যাঁ, ও কত পেয়েছে? ও 521। এই দুজনের ফলাফল কি আশা করেছিলেন? আর একটু ভালো আশা করেছিলাম। নয়নের এক্সপেকটেশন অঙ্কটা একটু খারাপ হয়েছে, 600-র উপরে আশা ছিল আমাদের, রাজদীপেরও তাই আশা ছিল। যাই হোক, এখন ফলাফল তো মেনে নিতেই হবে, রিঅ্যাসেসমেন্টটা তো করবে। আর নয়ন তো দিব্যাঙ্গ ভাই বোনদের একটা মাইলস্টোন। বিশেষ কোটায় পরীক্ষা দিয়েছিল না, বিশেষ নয়, এমনি নর্মাল সাধারণ ছেলেদের মতনই পরীক্ষা দিয়েছে। এই যে ওর যে শারীরিক চাহিদা, মানে শারীরিক যে ওর অসুবিধা রয়েছে, তার মধ্যেও এত ভালো ফল, সেটাকে নিয়ে কী বলবেন? আমি যেহেতু নিজেই এর সংস্থার সঙ্গে জড়িত, আমার মানে সক্ষম সংস্থাটি উত্তরবঙ্গের দায়িত্বেই আমি আছি, তা ওদের নিয়ে কাজ করতে আমার ভালোই লাগে। এবং নয়ন যে প্রতিবন্ধকতা নিয়ে যেই রেজাল্ট করে দেখালো, এটা মনে হয় দিব্যাঙ্গ সমাজের কাছে একটা, দিব্যাঙ্গ সমাজ কেন, মানে মূল সমাজের কাছেও একটা অনুপ্রেরণার বার্তা, যে লড়াই সবসময় করা যায়, শারীরিক প্রতিবন্ধকতা কোনো বাধা হতে পারে না, চেষ্টা থাকলে সফলতা আসবেই। ওর বাড়ি কোথায়? ওর বাড়ি আমাদের রাহুল বাগান স্কুলের পেছনে। রাহুল বাগান। বাবা কী করে? বাবা এমনি কৃষিকাজ মানে কৃষিকাজই করে। নাম জানা আছে? নাম হচ্ছে